দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেছে একই পরিবার তিনজনের। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, জানাবেন সবশেষ খবর। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা জেনারেল হাসপাতালে। কিছুক্ষণ আগেই যে তিনজন বজ্রপাতে মারা গেছে তাদের লাশ কিন্তু তাদের পরিবাররা তাদের সুন্দরগঞ্জের যে ধোপাডাঙ্গা গ্রাম রয়েছে সেই ধোপাডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি আপনাকে যেটা জানাতে চাই যে আপনার মাধ্যমে যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গার বাড়ির বারান্দায় তারা কিন্তু বসে গল্প করছিল। চাচাতো ভাই, চাচা এবং এরা মিলে গল্পগুজব করছিল। এরই মধ্যে হঠাৎ করে বজ্রপাত ঘটনা ঘটে বেলা ৩টার দিকে। এখানে রাফি ১০ বছর বয়স, পিতা ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। চৌধুরী এবং মিজান, তার পিতা হচ্ছে নুরুন নবী, তার বয়স ২২। তারা কিন্তু একই পরিবারের চাচা এবং ভাতিজা রয়েছেন। তো এখন আপনার তিনজন মারা যাওয়ার পরে এখানে আরেকজন অসুস্থ হয়েছে। তারা কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজন কিন্তু তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে কিন্তু এখানে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে এবং আরেকজন তাদেরই এক আত্মীয় সে অসুস্থ হয়ে রয়েছেন, গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছিল এখনকার মতো বজ্রপাতের গাইবান্ধার খবরাখবর। ধন্যবাদ আপনাকে মামুন। দর্শক দেখছিলেন গাইবান্ধা থেকে জানাচ্ছিলেন মামুন।